3000 টাকায় আইফোন 11, তাও আবার ক্যাশ অন ডেলিভারি। বিষয়টি আপনাদের কাছে অবিশ্বাস্য হলেও বাস্তবে এটাই হয়েছে আমাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, চাইলে আপনারাও নিতে পারবেন। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। কিছুদিন আগে আমরা অনলাইন থেকে আইফোন 11 অর্ডার করলাম মাত্র 3000 টাকায়, তাও আবার ক্যাশ অন ডেলিভারি। আমার তো প্রথমেই বিশ্বাস হচ্ছিল না এত কম টাকায় আইফোন 11 পাওয়া যায়। অর্ডার করার 3 দিন পর ডেলিভারি ম্যান আমাদের কাছে ফোন দেয়। ফোন পাওয়ার সাথে সাথে আমরা পার্সেলটি রিসিভ করতে যাই। পার্সেলটি হাতে পেয়ে আমরা ডেলিভারি ম্যানকে সব টাকা পয়সা বুঝিয়ে দিলাম। তখনই আমাদের সবচেয়ে বড় ভুলটি হয়ে যায়, যা আপনারা এখনই দেখতে পাবেন। যাই হোক, পার্সেলটি হাতে পাওয়ার পর আমরা বাসায় চলে আসি আর ডেলিভারি ম্যানও চলে যায়। বাসায় এসে আমরা পার্সেলটি আনবক্সিং করা শুরু করি। পার্সেলটি খোলার সাথে সাথে আমরা প্রথমেই খুব অবাক হয়ে গেলাম। এখানে তো আইফোনের বক্স থাকার কথা, এখানে ভিভোর বক্স কেন? সাথে সাথে আমরা ডেলিভারি ম্যানকে ফোন দিলাম। ডেলিভারি ম্যান বলল বক্সটি খুলে দেখার জন্য। তো বক্সটি খোলার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত আইফোন 11 ফোনটি পেয়ে গেলাম। ফোনটি হাতে পাওয়ার পর সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু এই খুশি বেশিক্ষণ টিকেনি, কারণ ফোনটি ওপেন হচ্ছিল না। সাথে সাথে আমরা ডেলিভারি ম্যানকে ফোন দিলাম। ডেলিভারি ম্যান বলল ফোনটি চার্জে বসিয়ে দেখতে। তো যেই কথা সেই কাজ, আমরা প্রায় 3 ঘন্টা যাবত চার্জে বসিয়ে রাখলাম ফোনটি, তবুও ওপেন হচ্ছিল না ফোনটি। হঠাৎ করে দেখতে পেলাম ফোনটির ডিসপ্লে একটু বেঁকে আছে, তাই আমরা ফোনটি খোলার জন্য হাত দিয়ে চেষ্টা করলাম। ফোনটির একটি স্ক্রুও না থাকায় ফোনটি হাত দিয়ে খুব সহজেই খোলা যাচ্ছিল। অবশেষে আমরা ফোনটি খুলে দেখলাম ফোনটির খুব খারাপ অবস্থা। ফোনটির ভিতরে ব্যাটারি ছিল না, তাছাড়া মাদারবোর্ডের অবস্থা খুব খারাপ ছিল এবং ডিসপ্লের রেবন টেবন সব ছিঁড়া। সাথে সাথে আমরা বক্সটি চেক করে দেখলাম বক্সটির ভিতরে একটি চার্জার দেওয়া। চার্জারটি ছিল নষ্ট এবং কেবলটি ছিল অ্যান্ড্রয়েড। আমাদের আর বুঝতে বাকি ছিল না যে আমরা বড়সড় একটি স্ক্যামের শিকার হয়ে গেলাম। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। যাই হোক, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। খোদা হাফেজ।